আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো দারুণ মজার একটা চিকেন কাবাবের রেসিপি। এই কাবাবটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়, সেই সাথে খেতেও দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের কাবাবটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে 2টা চিকেন ব্রেস্টকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, 2 চা চামচের মতো দিয়েছি সয়া সস। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাবাবটাকে একটু স্পাইসি করার জন্য আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ বাটাটা না ব্যবহার করলেও চলবে। মশলা দিয়ে ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। আজকের চিকেন কাবাবগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এবার প্রথমে একটা শাসলিক কাঠির ভিতর চিকেনের টুকরাগুলোকে গেঁথে নিতে হবে। শাসলিক কাঠির মধ্যে মাংসগুলো গেঁথে নেওয়ার সময় খুব বেশি চাপাচাপি করে গেঁথে নিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসগুলো ভাজার সময় এর ভিতরের অংশটা কাঁচা থাকতে পারে। তাই একটু হালকা হাতে এই মাংসগুলোকে শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিতে হবে। একটা শাসলিক কাঠি কিন্তু গেঁথে নেওয়া হয়ে গেছে। একইভাবে করে আমি আরও একটা শাসলিক কাঠি গেঁথে দেখিয়ে দিচ্ছি, আর সেম পদ্ধতিতে আমি বাকি শাসলিক কাঠিগুলোর মধ্যে চিকেনের টুকরাগুলোকে গেঁথে নিব। এর মধ্যে কিন্তু সবগুলো শাসলিক কাঠির মধ্যেই মাংসগুলো গেঁথে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা বাটির মধ্যে আধা কাপের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার একটা শাসলিক কাঠি এই বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে দিলাম, তারপর একটা ছুরির সাহায্যে উপর অংশটাকে থেতলে নিচ্ছি। আর এভাবে করে থেতলে নেওয়ার ফলে আমরা যখন এই কাবাবগুলো ভাজবো তখন মাংসের ভিতরের অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খুব দ্রুত সিদ্ধ হবে। উপরের অংশটা যখন থেতলে নেওয়া হয়ে যাবে তখন এই কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কিটের গুঁড়া মাংসের মধ্যে লাগিয়ে নিতে হবে। একইভাবে করে সবগুলো কাবাবের মধ্যে আমি বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিব, আর এই কাবাবগুলোকে আমি আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। এবার আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ, আর 1 চা চামচের মতো দিলাম চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি ডিপ ফ্রিজ থেকে কাবাবের পাত্রটাকে বের করে নিয়েছি। এবার এখান থেকে একটা কাবাব নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে নিতে হবে, আর চুবিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে এই শাসলিক কাঠিটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। আর বিস্কিটের মধ্যে গড়িয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে চারিদিক থেকে বিস্কিটের গুঁড়া ভালোভাবে লেগে যায়। আর এভাবে করে যখন বিস্কিটের গুঁড়া দিয়ে কাবাবটা কোট করা হয়ে যাবে তখন এই কাবাবটাকে আমি একটা সাইডে রেখে দিব, আর একইভাবে করে পরবর্তী কাবাবগুলোকেও কোটিং করে নিব। আর কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি আবারও এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো। এতে করে বিস্কিটের গুঁড়াগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর কাবাবগুলো ভাজার সময় বিস্কিটের গুঁড়া খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কাবাবগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে কাবাবগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে দেখা যাবে কাবাবগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু বিস্কিটের গুঁড়াগুলা খুলে যেতে পারে। প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকলেও যখন কাবাবগুলো তেলে ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে, আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। এতে করে প্রতিটা সাইড থেকেই দেখবেন সুন্দর রং আসবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করে আমরা এই কাবাবটা তৈরি করছি, তাই দেখবেন কাবাবগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমরা মাংসগুলোকে থেতলে নিয়েছি তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এর মধ্যে কিন্তু আমার এক ব্যাচ কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই কাবাবগুলো ভেজে নিতে আমার 9 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। সেম পদ্ধতিতে পরবর্তী ব্যাচের কাবাবগুলোকেও ভেজে নিব। একদমই অল্প সময়ে আপনারা এই কাবাবগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ কাবাবের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।